আমার ক্লাস 4 এর স্টুডেন্টসরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বাটারফ্লাই বইয়ের একদম ফার্স্টের রিভিশন লেসনটা আজকে স্টার্ট করব। আমরা এখান থেকে অ্যাক্টিভিটি 1 টু অ্যাক্টিভিটি 7টা শেষ করব। পেজ নাম্বার 1 থেকে 4 এর মধ্যে পুরোটাই রয়েছে। সো লেটস স্টার্ট টুডেজ লেসন। তাহলে সবাই এবার কন্টেন্টসটা খুলে রিভিশন লেসনটা মার্ক করে নাও। চলো পেজ নাম্বার 1-এ চলে আসি। লেখা আছে রিভিশন লেসন। রিভিশন মানে আগে যেগুলো হয়ে গেছে সেইগুলোর ব্যাপারে আমরা এখানে এই লেসনটা পুরো শেষ করব। লেটস ডু মানে চলো করি। অ্যাক্টিভিটি 1, লুক অ্যাট দ্য পিকচার, ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি। মানে দেখো গ্রুপ এতে কিছু ছবি দেওয়া আছে আর গ্রুপ বিতে তাদের বাচ্চার নাম লেখা আছে। আমাদেরকে কি করতে হবে? গ্রুপ এর সাথে মানে অ্যানিমালসদের সাথে গ্রুপ বি মানে বেবিজদের ম্যাচ করে লিখতে হবে, মানে কোনটা কার বেবি অথবা কার বেবিকে কি বলা হয়। সবার প্রথমেই গ্রুপ এতে দেখো একটা ডগের ছবি দেওয়া আছে আর ডগের সাথে একটা বেবি ডগ আছে। বেবি ডগকে বলা হয় পাপ্পি, PUPPY পাপ্পি। তাহলে কি হয়? কুকুরের বাচ্চাকে মানে ডগের বেবিকে পাপ্পি বলা হয়। নেক্সট আছে এলিফ্যান্ট মানে হাতি, আর হাতির সাথে একটা হাতির বেবিও আছে। হাতির বেবিকে কি বলা হয়? হাতির বেবিকে বলা হয় কাফ, CALF কাফ। নেক্সট রয়েছে একটা ডিয়ারের ছবি আর সাথে আছে তার বেবি। ডিয়ার মানে হরিণ, ডিয়ারের বেবিকে বলা হয় ফন, FAWN ফন। আর একদম শেষে রয়েছে টাইগার, টাইগার মানে বাঘ। বাঘের সাথে বাঘের বেবি আছে, তাহলে বাঘের বেবিকে কি বলা হয়? বলা হয় CUB কাব, মানে টাইগারের বেবিকে CUB কাব বলা হয়। যদিও আমরা অ্যানিমালসের বেবির নাম কি সেগুলো আগের ক্লাসে করে এসেছি, তাও এখানে একটা ছোট্ট করে রিভিশন হয়ে গেল। আমি এখানে আরও কিছু অ্যানিমালস আর তাদের বেবিসদের কি বলা হয় সেই নামগুলো দিয়ে দিলাম। তোমরা এখান থেকে দেখে আরও কিছু অ্যানিমালসদের বেবির নাম শিখে নিতে পারো। চলো নেক্সট মুভ অন টু পেজ নাম্বার 2। অ্যাক্টিভিটি 2, লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস। নিচে কিছু পোকার ছবি দেওয়া আছে, সেগুলো দেখতে বলল। ক্যান ইউ আইডেন্টিফাই দেম? তোমরা কি এগুলোকে চিনতে পারছো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার্স। নিচে এখানে যে পোকাগুলো আছে সেগুলো জাম্বল ওয়ার্ডসে রয়েছে, মানে পোকাগুলোর নামগুলোর স্পেলিংগুলো সব উল্টো পাল্টা অ্যালফাবেটে সাজানো রয়েছে। এগুলোকে আমাদেরকে ঠিক করে লিখতে হবে। তাহলে প্রথমেরটা রয়েছে ফ্লাই, FLY ফ্লাই। এখানে দেওয়া রয়েছে LYF তো কিছু হয় না, হয়ে যাবে FLY ফ্লাই। ফ্লাই মানে মাছি। নেক্সট একটা বোলতার ছবি দেওয়া আছে। বোলতার ইংলিশ হলো ওয়াস্প। উচ্চারণটা ভালো করে শোনো, ওয়াস্প, WASP ওয়াস্প। অনেকেই এটা ওয়াপস বলে, কিন্তু পিটা যেহেতু মাঝখানে নয়, এসটা আগে, তাই উচ্চারণটা হবে ওয়াস্প। নেক্সট একটা ঝিঝি পোকার ছবি দেওয়া আছে। ঝিঝি পোকাকে ইংলিশে বলা হয় ক্রিকেট, CRICKET ক্রিকেট। নেক্সট মুভ অন টু অ্যাক্টিভিটি 3, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে মেক। মানে এখানে কিছু অ্যানিমালসের নাম দেওয়া আছে, লেফট সাইডে আর রাইট সাইডে রয়েছে তাদের ডাক, মানে তারা কিভাবে ডাকে সেইগুলো আমাদেরকে এখানে ম্যাচ করতে হবে। নাম্বার এ রয়েছে কাউজ, এটা হয়ে যাবে মু, কাউয়ের ডাককে মু বলা হয়। নাম্বার বি শিপ, শিপের ডাককে বলা হয় ব্লিট, BLEAT ব্লিট। নাম্বার সিতে রয়েছে হর্সেস, হর্সেসের ডাককে বলা হয় নে, NEIGH নে। নাম্বার ডি হলো স্নেকস, স্নেকসের ডাককে বলা হয় হিস, HISS হিস। নাম্বার ইতে রয়েছে টাইগার্স, টাইগার্সের ডাককে বলা হয় রোর, ROAR রোর। আমি এখানে আরও কিছু অ্যানিমালস আর তাদের সাউন্ডস দিয়ে দিলাম, তোমরা এখান থেকে আরও কিছু নতুন নতুন সাউন্ডস শিখে নিতে পারো। অ্যাক্টিভিটি 3 কমপ্লিট। নাও লেটস মুভ অন টু অ্যাক্টিভিটি 4, পেজ নাম্বার 3। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। মানে নিচে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলোকে রিঅ্যারেঞ্জ করে এমনভাবে সাজাতে হবে যাতে
এটা একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি হয় যেটার একটা পরিষ্কার মিনিংও থাকবে। একদম প্রথমেরটা রয়েছে মিল্ক আস কাউস গিভ, এটা রিঅ্যারেঞ্জ করে হবে কাউস গিভ আস মিল্ক। নাম্বার বি রয়েছে মিট ডগস ইট টু লাভ, এটা হয়ে যাবে ডগস লাভ টু ইট মিট। নাম্বার সি রয়েছে ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট, এটা হয়ে যাবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। নাম্বার ডি রয়েছে জেব্রা সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট, এটা হয়ে যাবে উই সি দ্য আফ্রিকান জেব্রাস ইন ফরেস্ট। অথবা এটা এরকমও হতে পারে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। যে কোনো একটা তোমরা লিখে আসতে পারো পরীক্ষার সময়। নাম্বার ই কল্ট বেবি ইজ এ হর্স দ্য অফ এ, এটা হয়ে যাবে আ বেবি অফ এ হর্স ইজ দ্য কোল্ট। অথবা এটা এইভাবেও লেখা যায় আ কোল্ট ইজ এ বেবি অফ দ্য হর্স। অ্যাক্টিভিটি 4 কমপ্লিট। এবারে দেখো লেখা আছে লেটস টক, মানে চলো কথা বলি। লেখা আছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, মানে বন্ধুদের সাথে আলোচনা করো। কি আলোচনা করতে হবে? দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিম্যাল, মানে যে কোনো ঘরে পোষা কোনো পশুর ব্যাপারে, মানে তারা কি কি করে, তাদের খাওয়া দাওয়া কেমন, তাদের ব্যবহার কেমন, এইসব অ্যাক্টিভিটিসের ব্যাপারে আলোচনা করতে বলেছে। আর নেক্সট পয়েন্টে লেখা আছে দ্য হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিম্যাল। ওয়াইল্ড অ্যানিম্যাল মানে বন্য পশু, বন্য পশুর হ্যাবিটসগুলো, তাদের স্বভাবগুলো কি কি সেগুলোর ব্যাপারে আলোচনা করতে হবে। আমি এখানে কয়েকটা অ্যানিম্যালের অ্যাক্টিভিটিস এক্সাম্পল হিসাবে বলে দিচ্ছি, তোমরা এগুলো ইংলিশে লিখবে, লিখে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে, আমি বলে দেবো সেগুলো ঠিক না ভুল। যেরকম কাউ, কাউ মানে গরু, গরু ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু কি করে? গরু ঘাস খায়, গরু মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, গরু দুধ দেয়, যেই দুধ আমরা খাই। নেক্সট হয় ডগ, ডগ মানে কুকুর, কুকুরও গৃহপালিত পশু, ডোমেস্টিক অ্যানিম্যাল। কুকুররা আমাদের সাথে থাকে, আমাদের সাথে খেলে, কুকুররা লেজ নাড়ায়, কুকুররা ডাকে। কিভাবে ডাকে সেটা, কুকুরের ডাককে ইংলিশে বার্ক বলা হয়। বিড়াল, বিড়ালের ক্ষেত্রেও ঠিক একই হবে, ওদের খাওয়া দাওয়া কিরকম, যেরকম ওরা কি খাবার খায় সেগুলোও বলতে পারো এখানে। তারপরে হচ্ছে বুলস, বুলসও তাই, কিন্তু বুলস আমাদের আরেকটা জিনিসও হেল্প করে, যেটা হচ্ছে এগ্রিকালচার, চাষবাস করতে আমাদেরকে হেল্প করে। নেক্সট তোমরা হাঁস মুরগির ব্যাপারেও লিখতে পারো যে ওরা কিভাবে চলাফেরা করে আর ওরা আমাদের ডিম দেয়। ওয়াইল্ড অ্যানিমালসের মধ্যে লায়ন বা টাইগার এগুলো লিখতে পারো, ওরা কি খায়, কোথায় থাকে, কিভাবে থাকে, একসাথে থাকে নাকি আলাদা আলাদা থাকে। অন্যান্য ওয়াইল্ড অ্যানিমালসের ব্যাপারেও লিখতে পারো, যেরকম এলিফ্যান্ট, ক্রোকোডাইল, পান্ডা, হিপো এটসেট্রা। দেন লেটস মুভ অন টু লেটস ডু, মানে চলো করি। অ্যাক্টিভিটি 5 কি আছে দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য গিভেন চার্ট। নিচে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টের মধ্যে যে ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো ফিল করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, নিচে একটা হেল্প বক্সও দেওয়া আছে, সেখান থেকে ওয়ার্ডস নিয়ে তোমরা ফিল করতে পারো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখি এবারে এখানে কি দেওয়া আছে চার্টে। মেল আর ফিমেল মানে জেন্ডার দেওয়া আছে, মেল মানে ছেলে আর ফিমেল মানে মেয়ে। প্রথমেরটা রয়েছে স্ট্যাগ, স্ট্যাগ মানে ছেলে হরিণ, ছেলে হরিণকে স্ট্যাগ বলা হয়, আর মেয়ে হরিণকে বলা হয় হাইন্ড, HIND হাইন্ড। পরেরটা রয়েছে টাইগার, ছেলে বাঘকে বলা হয় টাইগার আর মেয়ে বাঘকে বলা হয় টাইগ্রেস, TIGRESS টাইগ্রেস। নেক্সট দেখো একটা ব্ল্যাঙ্ক আছে আর ফিমেলের সাইডে লেখা আছে মেয়ার, মেয়ার হলো মেয়ে ঘোড়া, মেয়ে ঘোড়াকে মেয়ার বলা হয় আর ছেলে ঘোড়াকে বলা হয় হর্স। তারপরেরটা আছে ডগ, ছেলে কুকুরকে ডগ বলা হয় আর মেয়ে কুকুরকে বলা হয় বিচ, BITCH বিচ। নেক্সট দেখো ফাঁকা আছে, তার পাশে লেখা আছে ভিক্সেন, মেয়ে শেয়ালকে বলা হয় ভিক্সেন আর ছেলে শেয়ালকে বলা হয় ফক্স। এখানে আমাদের অ্যাক্টিভিটি 5 মানে পেজ নাম্বার 3 কমপ্লিট হয়ে গেল। আমি এখানে আরও কয়েকটা জেন্ডার তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে এগুলো একবার রিভিশন দিয়ে নেবে। চলো নেক্সট চলে আসি পেজ নাম্বার 4, অ্যাক্টিভিটি 6 টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার, মানে সঠিক উত্তরের পাশে একটা টিক চিহ্ন দিতে হবে।
মানে একটা রাইট চিহ্ন ব্যবহার করতে হবে। এ, নাম্বার এতে কি আছে? দেয়ার আর মেনি টাইগার অথবা টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। মেনি শব্দটা আছে, তার মানে অনেকগুলো বাঘের কথা বলা হয়েছে, তাহলে এখানে কি হবে? টাইগার্স। টাইগার্সের ওপরে বা টাইগার্সের নিচে কোথাও একটা টিক দিয়ে দিতে হবে। নাম্বার বি, অ্যান ইগল অথবা ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। অ্যান আছে, প্রথমেই অ্যান রয়েছে, অ্যান মানে একটা ঈগল পাখির কথা বলা হয়েছে, তাই এখানে ঈগল হবে। ইএস যেটার মধ্যে যোগ করা আছে সেটা হবে না, হয়ে যাবে অ্যান ঈগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। নাম্বার সি, দ্য পিকক অথবা পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এখানে ইজ শব্দটা ব্যবহার করা হয়েছে। ইজ শব্দটা সব সময় সিঙ্গুলার জিনিসের সাথে ব্যবহার করা হয়। সিঙ্গুলার মানে এক বচন, তাহলে এখানে কি হবে? পিকক। পিকক্স হবে না, এস যোগ করা আছে মানে এটা বহু বচন মানে প্লুরাল, তাহলে এখানে কি হবে? পিকক। নাম্বার ডি, ক্যাট অথবা ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। এখানে অনেকগুলো ক্যাটের কথা বলা হয়েছে, মানে প্রত্যেকটা বিড়ালই দুধ খেতে ভালোবাসে, তাই এখানে হয়ে যাবে ক্যাটস। নাম্বার ই, দ্য কি বলেছে? দ্য কাক্কু অথবা কাক্কুজ সিংস সুইটলি। কাক্কু মানে কোকিল পাখি, কাক্কু অথবা কাক্কুজ সিংস সুইটলি। দা আছে, দাও যে কোনো একটা জিনিসের আগে ব্যবহার করা হয়, তাই এখানে হয়ে যাবে কাক্কু। অ্যাক্টিভিটি 7, হু অ্যাম আই? আইডেন্টিফাই দ্য অ্যানিমাল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড। নিচে কিছু হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস পড়ে বুঝে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে কি অ্যানিম্যাল বা বার্ড। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্যে করে দেওয়া আছে। এগুলোকে বলে আমি কে। আমি নিজের সম্বন্ধে কিছু বলবো, তারপরে তোমাকে ভেবে নিতে হবে বা বুঝতে হবে আমি কার কথা বলছি, আমি কে। নাম্বার এ, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি। আমার গায়ে হলুদ আর ব্রাউন বাদামি রঙের জোড়া কাটা দাগ আছে। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন ডিপ ফরেস্ট। হু অ্যাম আই? মানুষরা আমায় গভীর জঙ্গলে খুঁজে পায়। আমি কে? আনসারটা কী হবে? টাইগার মানে বাঘ। নাম্বার বি, আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমালস। আমি পশুর রাজা। আই হ্যাভ এ মেন, মেন মানে কেশর। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই? এটা কি হয়ে যাবে? কার কেশর আছে আর জঙ্গলের রাজা বা পশুদের রাজা কে? হয়ে যাবে এটা লায়ন মানে সিংহ। নাম্বার সি, আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধও দিই। আই ব্লিট, হু অ্যাম আই? আমার ডাককে কি বলা হয়? ব্লিট। ব্লিট আগে পড়েছি। ব্লিট কে ডাকে? ছাগল মানে গোট। গোট দুধও দেয় আর গোট ঘাসও খায়। এখানে কাউ হবে না এই কারণেই, কারণ কাউ মানে গরুর ডাককে বলা হয় মু, এম ডবলও মু, কিন্তু এখানে বলা হয়েছে ব্লিট। ব্লিটটা গোটই ডাকে, ছাগলের ডাককে ব্লিট বলা হয়, তাই এখানে হয়ে যাবে গোট। নাম্বার ডি, আই কাম আউট ইন দ্য ডার্ক। আই ক্যান ফ্লাই। আই হুট, হু অ্যাম আই? আমি রাত্রিবেলায় বেরিয়ে আসি। আমি উড়তে পারি। আই ক্যান ফ্লাই। আই হুট, আমার ডাককে হুট বলা হয়, আমি ডাকি হুট করে, তাহলে এটা কি হবে? আউল। আউলের ডাককে বলা হয় হুট। আই ইট মিট, আমি মাংস খাই। নাম্বার ইতে বলেছে। আই ওয়াগ মাই টেল, আমি লেজ নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বাচ্চাকে কি বলা হয়? পাপ্পি বলা হয়। হু অ্যাম আই? আমি কে? আমি মাংস খাই, আমি লেজও নাড়াই আর আমার বাচ্চাকে পাপ্পি বলা হয়। তাহলে এখানে কি হয়ে যাবে? ডগ, ডিওজি ডগ, ডগের বেবিকে পাপ্পি বলা হয়। আর ডগ লেজ নাড়ায় আর মাংসও খায়। নাম্বার এফ, আই হ্যাভ এ হিউজ বডি, আমার একটা বিশাল বড় শরীর আছে বা দেহ আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটা সুর আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, আমার ডাককে বলা হয় ট্রাম্পেট। হু অ্যাম আই? আমি কে? এটা হয়ে যাবে হাতি, হাতির সুর আছে,
হাতির শরীর বিশাল বড় হয় আর হাতির ডাককে বলা হয় ট্রাম্পেট। নাম্বার জি, আই হ্যাভ ওয়েবড ফিট। ওয়েবড মানে জোড়া লাগানো পা। আই লে এগস, আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্টস, আমি জলের গাছপালা খাই। হু অ্যাম আই, আমি কে? এটা হবে কি হাঁস। হাঁসের পা জোড়ালো, হাঁসের আঙুলগুলো জোড়ালো হয়। দেখো ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি হাঁসের পায়ের কেমন জোড়ালো হয়। আর কি বলেছে, আমি ডিম পারি, মানে হাঁস ডিম পারে। আর হাঁস কি খায়? জলে সব ঘাস পাতা বা যে জলে যে গাছগুলো জন্মায় সেইগুলো হাঁসেরা খায়। তাহলে এখানে তাই হয়ে যাবে ডিইউসিকে ডাক। আমাদের অ্যাক্টিভিটি 7 এখানেই কমপ্লিট। আজকের ভিডিওতে এই অবধিই রইল। পরের ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 8 থেকে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেব। আশা করি তোমরা সবাই আমার পড়া বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি কমেন্টে জানাবে, আমি আবার বুঝিয়ে দেব। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে। তাহলে আমার নেক্সট ভিডিও, মানে এই ভিডিওর সেকেন্ড পার্টটা তোমাদের পেতে অসুবিধা কিছুই হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।